আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য ফার্মের মুরগি একমাত্র ভরসার জায়গা। দেশি মুরগি তো এখানে পাওয়াই যায় না, এমনকি আমি দেশের বাইরে এসে পাকিস্তানি মুরগিটাকেও অনেক বেশি মিস করি। আমার একদমই ভালো লাগে না এই ফার্মের মুরগি দিয়ে যে কোনো কারি। বাচ্চারা অনেক বেশি পছন্দ করলেও আমি সবসময় এক্সপেরিমেন্ট করি এই ফার্মের মুরগির মাংসটাকে কিভাবে আরও অনেক বেশি টেস্টি করা যায়। তেমন একটি রেসিপি হচ্ছে আজকের এই রেসিপিটি। আর মজার ব্যাপার হচ্ছে এই ফার্মের মুরগির মাংস দিয়ে যে কাবাবটা আমি তৈরি করেছি তা তৈরি করা হয়েছে পুরোটাই ওভেনে, অর্থাৎ চুলায় আপনাকে সময় নষ্ট করতে হবে না। আর এই কাবাবটা খেতে কতটা যে মজার তা আপনাকে একবার তৈরি করে তারপর আমাকে জানাতে হবে। আজকের এই কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি ফার্মের মুরগির বোনলেস যেই থাই পিসগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা বেস্ট পিস দিয়েও করতে পারেন, তবে কাবাব জাতীয় যে কোনো আইটেমই এই থাই পিস দিয়ে করলে অনেক বেশি সফট আর জুসি হয়। আমি আজকে অনেকগুলো কাবাব তৈরি করব, তার জন্য এখানে থাই পিস নিয়ে নিয়েছি 2.5 কেজির মতো, অর্থাৎ এখানে ফার্মের মুরগির মাংস আছে 2.5 কেজি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কারি চামচ ফুল করে টক দই, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 কারি চামচ ফুল করে, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ অর্থাৎ 2 টেবিল চামচের মতো লবণ এখন দিচ্ছি, পরে লাগলে আবার দিব। এখন দিচ্ছি একটা কাবাব মশলা, যে কোনো কাবাব মশলা আপনারা দিতে পারেন, বিহারি কাবাব, শামি কাবাব, এনিথিং। দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। আর এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে থিকেন ক্রিম। 1/2 কাপের মতো থিকেন ক্রিম দিয়ে দেওয়ার ফলে কাবাবটা অনেক বেশি সফট আর জুসি হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো সরিষার তেল। কাবাব মানেই তো সরিষার তেল। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝাল করার জন্য 1 টেবিল চামচের মতো, 1 চা চামচের মতো পাপরিকা ফ্লেভারের জন্য, এটা আপনারা স্কিপও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস বা টমেটো কেচাপ। সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে লবণটাও চেক করে নিতে হবে। আপনারা এই কালারেই কাবাবটা তৈরি করে নিতে পারেন, কিন্তু একটা রেস্টুরেন্ট লুক আনার জন্য আমি একটুখানি রেড ফুড কালার এখানে ইউজ করব। এটা একেবারেই অপশনাল, আপনার ইচ্ছা না হলে আপনি দিবেন না। মাংসগুলোকে উপর নিচ করে খুবই ভালো করে মেখে নিয়ে এটাকে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট হতে দিতে হবে। তবে যদি আপনারা ওভারনাইট এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে অবশ্যই কাবাবটা আরও বেশি সফট, জুসি আর ভালো একটি টেস্ট পাওয়া যাবে। আমি মাংসটাকে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নিয়েছি। পরের দিন গেস্ট আসার কিছুক্ষণ আগে কাবাবগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিব। পরদিন মাংসগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই কাবাবগুলোকে বেক করে নিব। তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি এটাকে ওভেনে বেক করব তার জন্য আমি এখানে একটা ওভেন প্রুফ বেকিং ট্রের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। আর এই শাসলিকের কাঠিগুলো দেখেন অনেক বড় বড় করে নিয়ে নিয়েছি। তবে আপনারা এগুলো কিছু না করে জাস্ট পিসগুলোকে এই ট্রেতে বিছিয়ে দিয়েও কিন্তু ওভেনে বেক করে নিতে পারবেন। আমি একটু কাবাব কাবাব ফ্লেভার আসার জন্য লম্বা শাসলিকের কাঠির মধ্যে এই মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। জাস্ট যখন মেহমান আসবে প্রেজেন্ট করার আগে এগুলো কাঠি থেকে খুলে দিলেই চলবে। আর একই নিয়মে আমি সবগুলো কাঠির মধ্যে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। আর যখন এগুলো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আমি ওভেনে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওভেন উপরে নিচে তাপে ফ্যান বেকে দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন এই কাবাবের ট্রেগুলো আমি ওভেনে দিয়ে দিব। একই টেম্পারেচারে অর্থাৎ 180 ডিগ্রি সেলসিয়াসে কাবাবের 2টা ট্রে দিয়ে আমি এটাকে বেক করে নিব। প্রথমে 30 মিনিটসের মতো। 30 মিনিটস পর এটাকে ফ্লিপ করে দিয়ে আবার 30 মিনিটসের জন্য এই কাবাবগুলোকে তৈরি করে নিব। তবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এগুলোকে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। 30 মিনিট পর কাবাবগুলোকে বের করে নিয়েছি। আপনারা দেখবেন প্রচুর পানি উঠেছে কাবাবের ট্রের মধ্যে। আমি যেটা করি পানিগুলোকে একটু বেশি করেই ফেলে দেই, তারপর যেটা করি এই কাবাবগুলোকে একটু ফ্লিপ করে দিই। তবে আপনারা যদি এই কাবাবের মাংসগুলোকে ছোট ছোট পিস করে করেন তাহলে কিন্তু একবারে আপনারা 30-35 মিনিটের মতো বেক করে নিতে পারবেন, অর্থাৎ ফ্লিপ করার ঝামেলায় আপনাদেরকে যেতে হবে না। সবগুলো কাবাব উল্টে দেওয়ার পর যে বাটিটার মধ্যে কাবাবের মাংসগুলো মেখে নিয়েছিলাম তার মধ্যে 1 টেবিল চামচের মতো নর্মাল তেল দিয়ে একটু উপরে ব্রাশ করে দিয়ে তারপরে ওভেনে আবার বেক করে নিচ্ছি। তাতে করে কাবাবটা একটু সফট আর জুসি থাকবে।
এখন এটাকে আবার ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। সো আমার কাবাবগুলো হতে টোটাল বেকিং টাইম লেগেছে 1 ঘন্টার মতো। তবে আপনারা আবারও বলছি, যদি মাংসের পিসগুলো ছোট হয় তাহলে অবশ্যই আর একটু কম সময়ের জন্য এগুলোকে বেক করে নেবেন। আর আপনারা যদি এতটা বার্ন করতে না চান তাহলে আরও আগেও নামিয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু এরকম বার্ন ফ্লেভারের কাবাবটাই বেশি ভালো লাগে। এখন যেটা করতে হবে, উপরে একটুখানি সরিষার তেল এরকম স্প্রেড করে দিতে পারেন, অথবা নর্মাল তেলও আপনারা এভাবে স্প্রেড করে দিতে পারেন, কাবাবটা যেন সফট থাকে তার জন্য, অর্থাৎ ময়েশ্চার না হারায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। এমনিতেই কাবাবটা এত লোভনীয় হয়েছে, তারপরও এটাকে আরেকটু লোভনীয় করার জন্য একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি ধনেপাতা, পুদিনা পাতা কুচি করে। আর এই কাবাবটা সাদা ভাত, পোলাও, পরোটা, লুচি, এমনকি খালি খেতেও এত বেশি টেস্টি। তবে আপনারা যখন সার্ভ করবেন কাবাবটাকে, তখন যেটা করবেন, এই শাসলিকের কাঠি থেকে সবগুলো খুলে দিবেন। তাতে করে এই পিসগুলো যেহেতু বড় বড়, সবাই 1-2 পিস করে নিয়ে খেয়ে নিতে পারবে। কেমন লাগলো আমার আজকের এই সহজ ওভেন বেকড কাবাব রেসিপিটি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই রেসিপিতে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে, আর খেতে কেমন মজা সেটা আপনি আমাকে জানাবেন। অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।